যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি আমি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি আমি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা। বলতে কষ্ট হচ্ছে, ঠিক করে দাও। বক্সের সাউন্ড ওপরে, বক্সের সাউন্ডটা ছাড়ো না, টোনটা কমে দাও, ফুল করে দাও না, ইকোটা একটু দাও, টোন ছাড়ো। আল্লাহুম্মা। একটু সাউন্ডটা শুরু করো, একটু ঠিক করে দিতে হবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে যে কথা বলতেছি, আজকে আল্লাহ বসিয়েছে আমাদেরকে মদিনাওয়ালার জন্য, আর আমরাও কষ্ট করতে রাজি আছি মদিনাওয়ালার জন্য। কথা ঠিক না ভুল বলছি গো? হ্যাঁ ভাই। ভাইরা, একটা কথা বলেন তো দেখি, আপনারা কি আমার নবীর মেহনতের দাম আমরা দিতে পারবো? আমার কথা বুঝতে পারছো তো বাবু? নবীর মেহনতের দাম আমরা দিতে পারবো না, তবে একটা গর্ব আমরা খুব করি, আল্লাহ আমাদিকে ওই মদিনাওয়ালা নবীর উম্মাত করেছে। সকলে বলি না আলহামদুলিল্লাহ। এ জিন্দেগির কিচ্ছু মূল্য নাই যুবক। আজকে আছেন, কালকে জলসা মাহফিলের মধ্যে থেকে বাড়ির মধ্যে যাব নাকি, কিংবা একটা নিঃশ্বাস টেনেছি আরেকবার নিঃশ্বাস নিতে পারবো নাকি, এই গ্যারান্টিটাও দিতে পারবো না। কিসের অহংকার করি ভাই, কিসের ক্ষমতা দেখাই ভাই, কিসের দুনিয়া দুনিয়া করি ভাই? এই জিন্দেগির তো ক্ষণিকের কিছু মূল্য নাই রে আমার সোনার বাপ ভাইরা। কবরের মধ্যে যখন যাব, একটু নবীকে চিনে মরো, চিনে মরো, চিনে মরো, দাম এসে যাবে। নবীকে একটু চিনে মরো, তোমার লাশটাকে আল্লাহ মাটিতে খাওয়া হারাম করে দেবে। না হলে এই সুন্দর শরীরকে বেশি দিন লয়, 7 দিনের মাথায় পোকা মাকড় খেয়ে ওই সুন্দর শরীরটাকে কঙ্কালেতে পরিণত করে দেবে। কিসের পাওয়ার চললো ভালো করে বুঝবেন। ঝগড়া করতে আসেনি মিয়া, দোয়া নিয়ে এসেছি আওলাদে মুজাদ্দিদে জামান আর আব্বা আম্মা জানের। আল্লাহ একটা দিন বসিয়ে রাখে, এই জায়গায় বসে যোগ্যতা নেয়। অনেক মুরব্বী বাপ আছেন, অনেক যুবক ভাই আছেন, আমি তাদের যোগ্যতম মানুষ নয়, তবে কামরুজ্জামান যে জায়গায় যায়, দুটো ব্যক্তির দোয়াতে কথা বলে। একটা হলো বাপ মায়ের খাস দোয়া, পেয়েছি বাপ। আর দ্বিতীয় নম্বর ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান ও আল্লাহ ওয়ালাদের খাস দোয়া, আল্লাহ একটু হলেও ঘোরায়। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, কিসের মূল্য, কিসের দুনিয়া, কিসের অহংকার? একটা কথা ভেবে দেখো, আজকে অহংকারটা দেখিয়েছিল ফেরাউন, সাইজ করতে বেশিক্ষণ সময় লাগে না, আল্লাহ সাইজ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? রাসূলুল্লাহ দরবারেতে সাহাবারা রয়েছে, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করোনি। রাসূলুল্লাহ সাহাবারা যখন বললেন, নবী বলছেন, বাবা সাহাবা, আল্লাহ চাদর বলতে কি? সাহাবারা জিজ্ঞেস করছে। আমার কথা বুঝতে পারছো তো বাপগুলো? কম মানুষ থাকলে বুঝিয়ে বেশি আরাম, প্রয়োজন নেই। লাখ লাখ মানুষ, প্যান্ডেল ভর্তি, মানে দরকার নেই। ভাড়ে যার কর্পূর আছে এসে বসবে, আর ভাড়ে যার কর্পূর পুরো খালি, ঘরের মধ্যে শুয়ে পড়ে যাও, চিন্তা করতে হবে না। নবী বললেন, বাবা সাহাবারা,
অহংকার আল্লাহ চাদর নিয়ে তোমরা টানাটানি করবে না। সাহাবারা বললেন হুজুর আল্লাহ চাদর বলতে কি? নবী বললেন অহংকারটাই হলো আল্লাহ পাকের চাদর। পৃথিবীর জমিনে বান্দাদের অহংকারিতা মানাই না, যিনি অহংকার করবেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? আমার আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে, আমরা কাউকে সৃষ্টি করিনি। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সেই খালেক, সেই মালিক আমার আল্লাহ একমাত্র অহংকারকারী। পৃথিবীর মানুষ অহংকার করো না কেন, ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। কত মানুষ কবরে চলে গেল, ফেরাউনের অহংকার ছিল নি বলবেন নে? নেট সার্চ করো যুবকগুলো, এক্ষুনি হাঁ করা মুখটা ফেরাউনের দেখতে পাবে। কেন? আল্লাহর সঙ্গে টেক্কা নিয়েছিল, আল্লাহ 10টা মশাই খাইয়ে দিয়েছে। কি বাবা, কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর সঙ্গে ক্ষমতা দেখিয়েছিল, আল্লাহ সাইজ করে দিয়েছে। ও বাপ ভাইরা, আমাদিকে সাইজ করতে আল্লাহর বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহ শুধু বলবে কি কুল্লু মান আলাইহা ফান। কোরআনের কথা, আল্লাহ বললে সব ধ্বংস হয়ে যাবে। দেখলেন না তুরস্কের অবস্থা? এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় খবর 11,000-এর বেশি মানুষ মারা গেছে। কি যুবক, কি বয়স্ক, কি ভূমিকম্পতে সব ধ্বংস করে দিয়েছে। বিজ্ঞানী গবেষণা করে বলেছে এবারে চান্স বেশি ভারতে। কথা ঠিক বলছি তো নাকি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণীরা, ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানসীন মা ও বোনেরা, ও মুসলমান বাবাজিরা, পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ বান্দা তোমাকে এত সুন্দর করে বানালো, কি জন্যে বানালো রে বাবা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। ও যুবক, কামরুজ্জামান যে জায়গায় যায় না কেন বাবা, একটু নবী নবী করে যায় কেন? কেন কি জন্য, কি জন্য? আজকে ঢুঁড়ি খানকা এলাকার বাপ ভাইরা নবীর জন্য বসলো, নবীর জন্য বসলো। ও আমার ভাই জানেরা, নবী যদি রাজি হয় আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি রাজি হয় বান্দাদেরকে দয়ার জান্নাত আমার আল্লাহ দিয়ে দেবে। এই নবীর জন্য ডাকছি, নাহলে আমার এতটা স্বার্থপতায় কুলোই নেই। আজকে ছোট হচ্ছি শুধু আমার নবীর জন্যে। তোমার যেমন অর্থ রয়েছে, আমি কামরুজ্জামান আল্লাহ আমাকে কম দিনে যথেষ্ট দিয়েছে। প্রত্যেক কটা মানুষকে আল্লাহ ঢেলে দিয়েছে। আজকে ছোট হয়েছি একমাত্র নবীর জন্যে। কথা ঠিক না ভুল বলতেছি? কে কার বাড়িতে খায় আর কে কার বাড়িতে যে বসে থাকে বলেন তো? আল্লাহ সেদিন দেখেছে আল্লাহ যথেষ্ট হালাতে ভালো খাওয়াচ্ছে। আমি তো চ্যালেঞ্জ করে বলি মিয়া, মাইকের আওয়াজ ঢুঁড়ি খানকা থেকে বলে যায়, হাজার হাজার মানুষ, অনেক ঘর রয়েছে, আমার ঘরের ভাইরা শুনতে পাচ্ছে। আমি কামরুজ্জামান মাথার মধ্যে টুপি পরেছি, মুখের মধ্যে দাড়ি রেখেছি, গায়ের মধ্যে জুব্বা পরেছি, চ্যালেঞ্জ করে বলছি 100-র মধ্যে 100 এই ঢুঁড়ি এলাকার কোনো ব্যক্তি যদি টপ র্যাঙ্কের ধনী থাকে তার থেকে ভালো আল্লাহ আমি কামরুজ্জামান আমাকে খাওয়াই। কথা ঠিক না ভুল বলছি? 5 মাস খাচ্ছে, এটা নিয়ে 6 মাসে পড়েছে। এখানে এসছি, ভাইরা ভালো খাবার দেবে না খারাপ খাবার দেবে? দেবে তো। তাহলে বলেন আমার বাপগুলো এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে? ভালো করে বুঝবেন, আমি বোঝাবার জন্য এসছি। টাকা দিয়ে কিনতে পারবে? বাজারের মধ্যে টাকা দিয়ে বাড়ি হবে, গাড়ি হবে, ধন হবে, দৌলত হবে, সুন্দর সুন্দর জায়গা হবে। ও ঢুঁড়ি খানকা এলাকার আমার বাপ ভাইগুলো টাকা দিয়ে জীবনে কোনোদিন সম্মান কিনতে পারবে না। আল্লাহ ভালোবেসে বান্দাকে এই নিয়ামতওয়ালা জিনিসটা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। করছে কত মানুষ,
নাই বাবা, এখানে প্রত্যেক কটা মানুষ আছেন। মসজিদের মধ্যে অনেক বাপেরা নামাজ পড়ে যাচ্ছে, মসজিদের মধ্যে অনেক বাপ আছে, নামাজি আছে, নামাজ পড়ে আল্লাহর ঘরের দিকে, ঘর থেকে বাড়ির দিকে যাচ্ছে। আর একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে একটা টাকাওয়ালাবান মানুষ আসছে। আচ্ছা বলেন দেখি সালামটা কি আগে পাবে? কে গো? কেন বাপ? না, যে নামাজি মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে আর একটা জিন্সের প্যান্ট পরে পকেটে টাকা গুঁজে টাকা নিয়ে যাচ্ছে, টাকাওয়ালাবান সালাম পাবে? কে পাবে? টাকাওয়ালাবান মানুষটাই নামাজিকে সালাম দেবে। কেন? এই নামাজির সম্মানটা টাকাওয়ালা দেয়নি। ওই নামাজি আল্লাহর ঘরেতে খুশি করেছে সেজদা দিয়ে আমার আল্লাহকে, আল্লাহ নামাজির সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? চলেন না একটু টাকা দিয়ে কিনি সম্মান, চলেন না পয়সা দিয়ে একটু সম্মান কিনি। পয়সা দিয়ে সব হয় না যুবক, বিষয় আমার একটা মাথায় রাখবে, পয়সা দিয়ে সব হয় না। সুখ শান্তি, কত মানুষ ফোন করে ভাইজান, লাখ লাখ টাকার মালিক আল্লাহ করেছে, ঘরের মধ্যে বিবি, আমি আর আমার ছেলে, সুখ শান্তি বলে কোনো জিনিসটা যেন বুঝতে পারেনি। টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, কিন্তু ঘরেতে একটু শান্তি করে থাকবো সেটা নেই। আচ্ছা বলেন, এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে? কথা বলো না, একটু হাঁকি না, কথা বলো না বাপ ভাইগুলো। না 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 না, দুনিয়ার জমিনেতে সবকিছু পয়সা দিয়ে হয়নি, মাপতে যেওনি। পয়সা দিয়ে সবকিছু জিনিস হয়নি, পয়সার গরম দেখাওনি মিয়া। আজকে কত টাকাওয়ালাবান মানুষ কবরের মধ্যে 7 বছর চলে গেছে। কথা কি ভুল না ঠিক বলছি গো বাবা? জিন্দেগিটাকে একটু ভালো করবনি। ও বেজানিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, ও পর্দা নশিনা মা ও বোনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে মানুষদেরকে অহংকারিতা তো শেখালো না বাবাজিরা। ও ছেলেরা, বাচ্চারা, ও মুসলমান বাবাজিরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনেতে মানুষের মধ্যে মোহাব্বত তো আমার নবী শিখিয়ে দিয়ে গেল। ও বেজানেরা, আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার নবীকে যখন পাঠালো বাবা, ওই যুগটা ছিল আয়ামে জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। ছেলে তার বাপের সঙ্গে বিয়াদবি করত, বাপ তার ছেলের সঙ্গে বিয়াদবি করত, বাপটা তার মেয়ের সঙ্গে জেনা ব্যভিচার করত ভাইজানেরা। ও বাবাজিরা, ভাইটা তার বোনের সঙ্গে জেনা ব্যভিচারী করত। সম্মান মহিলাদের কেমন তারা দিতে জানতো না। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাঠালো ওই আয়ামে জাহেলিয়াতের যুগটা আমার নবী এসে স্বর্ণের যুগ করে দিয়েছিল। মদিনাওয়ালা নবী কাটাকাটি ফাটাফাটি শেখায়নি, বিশ্বাস করেন, কসম খেয়ে বলতে। আমার নবী যে যুগেতে কাটাকাটি ফাটাফাটি মারপিট হতো, ওই যুগটাকে আমার নবী এসে পরিবর্তন করে স্বর্ণের যুগ করেছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভেবে দেখেছি ভাই, আজকে ক্ষণিকের জিন্দেগি, যে জিন্দেগিটা নিয়ে আমি আপনাদেরকে গরম দেখাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি নিজে জানি না এই বাঁচবো নাকি। কথা ঠিক না ভুল বলছি? আমি যেই জিন্দেগিটা নিয়ে আপনাদেরকে অহংকার দেখাচ্ছি, পাওয়ার দেখাচ্ছি, আমি নিজে জানিনি আমার নিঃশ্বাসের বিশ্বাস নেই। কথা ঠিক না ভুল বলছি? এখানে যে কটা মানুষ বাপ বসে রয়েছে, আপনাদেরও নিঃশ্বাসের বিশ্বাস নেই, আর আমি কামরুজ্জামান আমারও নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাহলে গরম সব জায়গায় চলবে বাবা? না গো যুবকেরা, অহংকার করুনি দুনিয়াতে, মুর্দার মতন ঘোরাফেরা করো। কেন? এই দুনিয়ার জমিনেতে আল্লাহকে খুশি করে যতটা তুমি ফলন ফলাতে পারবে, ওটাই তোমার সঙ্গে যাবে, বাড়ি গাড়ি সব রেখে যাবে। কথা ঠিক না ভুল বলছি? বাড়িওয়ালা বাড়ি করে গেছে, দেখার মতন বাড়ি আল্লাহ আওকাত দিয়েছে, ঢেলে দিয়েছে, হাজার হাজার টাকার ইমারত করেছে। ও বাপজিরা,
ওই বাড়িওয়ালা বাড়ি কমপ্লিট হয়েছে, বাড়িওয়ালা ঢোকেনি, বাড়িওয়ালা আসল বাড়ি কবরের মধ্যে চলে গেছে, আসল বাড়ি কবরের মধ্যে চলে গেছে। বলেন এই জিন্দেগিতে আসল বাড়ি যেটা কবর, সেখানে যখন আমাদেরকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, তবে নিজেকে একটু ভালো হয়ে মরবুনি। আমার কথা বুঝতে পারছো তো বাপ ভাইগুলো? আমার কথাকে বিরক্ত হচ্ছে নাকি ভাই? আমি তো নতুন মানুষ ভাই, জানিনি। তাহলে যেতে যখন কবরের মধ্যে হবে, নিজেকে যদি ঠিক করে না মরতে পারি, আপনি একা কবরে যাবেন, আযাবটা আপনাকে একা পেতে হবে। ছেলে ভোগ করবে না, বিবি ভোগ করবে না, আত্মীয় ভোগ করবে না, যার জন্য আপনি ইমারত করে দিয়েছেন তিনিও ভোগ করবেন না, একা একা আপনি ভোগ করবেন। পারবেন ওই কবরটাতে থাকতে? একটু ভাবি না আমরা ভাই, আমাদের মরণের ভয় উঠে গেছে, আমরা মরবো বলে সেটাই জানি না। আমাদের যে মরণ হবে আমরা সেটাই জানিনি যে আমি মরবো। আমাকে 5টা মানুষ দেখতে আসবে, হ্যাঁ, ওই 5টা মানুষের মধ্যে যিনি আমার সব থেকে আপন নিজের ভাই, সে বলবে ইমাম সাহেব আমার ভাইটার নামটা একটু মসজিদের মাইকে হেঁকে দাও, আর আমি যাচ্ছি ভাইটার জন্য কাফনের কাপড় কিনতে। আর কিছু সংখ্যক মানুষকে দায়িত্ব দিয়ে যাবে আমার ভাইকে ওই পালং থেকে নেমিয়ে খেজুর পাতা চ্যাটায়ের মধ্যে শুইয়ে দে। তাহলে সব জায়গায় পয়সা চলে বাবা? একটু কথা বলো না সোনার ভাইগুলো। না না না, আমি কামরুজ্জামান যদি লাখ টাকাওয়ালা মানুষ হয়, আমি যদি ওই পালঙের মধ্যেও ঘুমাই, আমাকে টেনে হিজড়ে আমার ছেলেরা, আমার বাড়ির লোকেরা খেজুর পাতা চাটাইতে শুইয়ে দেবে। তাহলে যেই ব্যক্তিটার স্থান কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার ভাইরা, যে কথা বলতে বলতে এসেছি, তাহলে গুনাহগারের কবরটা কি একটাই বিষয়ে কথা বলছি, জাহান্নাম। আর নেককার ব্যক্তিকে যখন জিজ্ঞেস করবে 3টে উত্তর, নেককার ব্যক্তি যদি দিয়ে দেয় কবরটা জান্নাতের বাগান হবে না হবে না? একটু কথা বলো বাবুগুলো, হবে। আর নেককার ব্যক্তিকে যখন জিজ্ঞেস করবে বলো ও আল্লাহর বান্দা, আমার হুজুরের যখন ছবিটা দেখানো হবে উনি কে, নেককার বান্দা তখন বলবেন এই নবীর জন্য রাতের অন্ধকারে কেঁদেছি, এই নবীর জন্য বিছানার ঘুম হারাম করে নবিয়ানা মাহফিলে বসেছি। এটা অন্য কেউ নয় গো, এটা হলো আমার কলিজার টুকরা নবী। যেই বলবে আল্লাহ পাকের তরফ থেকে একটা গায়েবী আওয়াজ, সাদ্দাক্তা, আমার বান্দা সত্য বলেছে, এই ফেরেশতা আমার বান্দার কবরের ডান পাশটা খুলে জান্নাতি হাওয়া আমার বান্দার কবরের মধ্যে বইয়ে দে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআনেতে বলেছেন যাদের কবরে যে জান্নাতি হাওয়া ঢুকলো তাদের লাশটা মাটিতে খেতে পারবে না কেন? কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বললেন নবীগণের লাশ, শহীদানদের লাশ, সলে বান্দা বান্দীদের আল্লাহ ওয়ালাদের লাশ আল্লাহ মাটিতে খাওয়া হারাম করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে ভাইরা, দুনিয়ার জমিনেতে আল্লাহ ওয়ালাদের লাশকে আল্লাহ মাটিতে খাওয়া হারাম করলো। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি মায়ের পেট থেকে হয়নি, ইবাদত বান্দেগি করে হয়েছে। আমরা হতে পারবো না? আমরা একটু ভালো হতে পারবো না? আমরা তো আল্লাহ ওলিদের জুতোর ধুলোর যোগ্য হতে পারবো না। তবে আমরা যদি একটু জুতোর ধুলোর যোগ্যই হই, আমাদের দাম আল্লাহ দেবে না? দেবে না? দেবে তো নাকি ভাইরা? বাবাজিরা, মুসলমানের ছেলে মেয়েরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, শেষ লোক নিয়ে আমার আপনার নবীর আর একটা গুণগান শুনিয়ে দিয়ে চলে যায়। ও যুবক, আল্লাহ নবীকে খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নাও না বাবা। প্রথমের ওয়াজ এখনের ওয়াজ মিলিয়ে নাও। এ যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জাতি রাজি, আমার আল্লাহ তাতে রাজি, আর আমার আল্লাহ জাতি রাজি, আমার নবী তাতে রাজি। ও যুবকেরা, ছেলেরা, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী 1 তারিখেতে হযরতে আনাস হুজুরের পাশেতে বসে রয়েছে জ্যোৎস্নার রাত। ভালো করে শুনে হাদিসটা বলছি, বুখারী মুসলিমের হাদিস। কি জ্যোৎস্নার রাত? আচ্ছা ভাই, জ্যোৎস্নার রাতেতে প্রত্যেক কটা ব্যক্তির ছায়া বুঝতে পারা যায়? বুঝতে পারা যায় তো? আর চাঁদটাকে দেখতে ভালো লাগে না? কি সুন্দর লাগে দেখতে। বাবাজি, হযরতে আনাস হুজুর, কোন আনাস হুজুর? রাসূলুল্লাহর বাড়িতে ছোট্টবেলা থেকে আমার নবীর খেদমত করতেন। কিতাবে এসেছে হযরতে আনাস হুজুর বলে, বাবা আমি নবীর বাড়িতে দীর্ঘ 10-12 বছর 14 বছর কেটিয়ে দিয়েছিলাম। মদিনাওয়ালা নবী কখনো আমাকে একটা জোর গলায় কথা বলেনি। একবার বলবেন না সুবহানাল্লাহ? নবী জোর গলায় কথা বলেন। হযরতে আনাস হুজুরকে আরেকটা কথা মনে পড়ে, নবী একদিন একটা ফরমাসে পাঠালেন, বাচ্চা ছেলের মন খেলতে মন যায় না বাবা? বলেন না গো। হযরত আনাস হুজুর কি করেছে, একটা জায়গার মধ্যে খেলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। নবী অনেকক্ষণ ধরে অপেক্ষা করে হেঁটে হেঁটে যাচ্ছে, যে দেখছে হযরতে আনাস হুজুর ছেলেদের সঙ্গে খেলছে। আল্লাহ নবী পেছন দিক থেকে যে হাতটা ধরলেন, হযরতে আনাস হুজুর ঘুরিয়ে দেখছে মুখটা, ওটা হলো আমার মদিনাওয়ালা নবী। আল্লাহ নবী মুচকি মুচকি হেসে হযরতে আনাসকে বলছে, আনাস আমি যে কাজটা বলেছিলাম সেটা তুমি শোনোনি? হযরতে আনাস হুজুর বলছে, হুজুর আমি ভুলে গেছি। মদিনাওয়ালা মুচকে মুচকে হেসে বলেন, আনাস আমি রাসূলুল্লাহ তোমাকে তো বড্ড মোহাব্বত করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কারোর ক্ষমতা হয়নি, ঢুঁড়ি বাজার থেকে চ্যালেঞ্জ করে যায় যে বলবে আমার মদিনাওয়ালা নবী জোর জবরদস্তি করে ইসলাম কাউকে কবুল করেছে। খোদার কসম, এরকম মানুষ পৃথিবীতে নেই। কেন? আল্লাহর নবী জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম কাউকে কবুল করায়নি, বরং মদিনাওয়ালার সুন্দর ব্যবহারেতে আল্লাহ ইসলামের পতাকাটাকে দুনিয়ার জমিনে উড়িয়েছে, কিয়ামত পর্যন্ত উড়বে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছেন সেই নবীর উম্মত বাবা। হযরতে আনাস হুজুর যখন বসে রয়েছে জ্যোৎস্নার রাত, হযরতে আনাস হুজুরের চোখটা একবার আসমানের চাঁদের দিকে পড়ে গেছে। কি সুন্দর হাদিস! একবার আসমানের চাঁদের দিকে পড়েছে, আবার হযরতে আনাস হুজুরের চোখটা বিশ্ব নবী হযরতে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর দিকে পড়েছে। হযরতে আনাস হুজুরের মনে একটা প্রশ্ন, আল্লাহ আমার নবীকে বেশি সুন্দর করেছে না আসমানের চাঁদটাকে বেশি সুন্দর করেছে? প্রশ্ন ভালো না খারাপ? ভালো তো নাকি? আল্লাহ আমার মদিনাওয়ালা সুন্দর, আল্লাহ না আসমানের চাঁদ সুন্দর? একবার কি করছে, হাদিস পাকে এসেছে, আসমানের চাঁদের দিকে তাকাচ্ছে আর মদিনাওয়ালা পাশে বসে রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে। মনেরটা ঠিক করতে পারছি না, নবী সুন্দর না আসমানের চাঁদ সুন্দর? হাই হাই হাই!
হযরত আনাস হুজুর কিতাবের মধ্যে লিখেছে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি হযরত আনাস একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার মদিনাওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকাই। আমি হযরত আনাস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ আসমানের চাঁদের থেকে আমার নবীকে হাজার হাজার গুণ বেশি সুন্দর করেছে। জোরে বলুন। যেই নবী আসমানের চাঁদের থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর, সেই নবীর উম্মত বুকটা একটু চওড়া হয় না? কথা ঠিক না ভুল বলছি? কেন কেন সবসময় ভিখারির মতন ঘুরবে মিয়া? বুকটা চওড়া হয় না? সাল্লি আলা, ছেড়ে দাও তো, ছেড়ে সাউন্ডটা শুরু করে দাও, তাহলেই হবে। আমার হয়ে গেছে ইনশাআল্লাহ। وعلى آل سيدنا اللهم صل على সৈয়দিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, ভাই এত কটা কথাবার্তা বললাম, কোনো বাপ ভাই কষ্ট পেলেন? আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। কেন? কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারেনি। আপনার এদিকে আর একটাই প্রোগ্রাম আছে, 17ই ফাল্গুন, বাসন্তী ব্রিজ পার করে কি জায়গার নাম, ভরতগড়, এদিকে কিন্তু আছে কোথাও 3 নম্বর, ওখান থেকে করে যাব হাড়োয়া। আমার ভাইয়েরা আছে, চ্যানেলওয়ালা ভাইয়েরা রয়েছে, ভাই এনাদের দ্বারা ইসলামিক খেদমত হচ্ছে। সকলে ভালোবাসবেন, সকলে মোহাব্বত করবেন। আল্লাহর জন্য ভাইদের হায়াত দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাই, ভিন্ন কথা আলাদা, যিনি ভিডিও করেন না তিনার ব্যাপারটা আলাদা। ভাই কথা ঠিক না ভুল বলছি? বুঝতে পেরেছেন? ইসলামের প্রচার যদি ভাইদের দ্বারাতেও হয়, ইনাদের কি গুরুত্ব আছে না নাই গো? আছে তো নাকি ভাই? আজকে আমি কথা বলছি, হয়তো অনেক অনেক বাইরেকারের ভাইরা দেখছে, কোথা দেশ বিদেশ মানুষ দেখছে। তাহলে বলেন, তাহলে এটাও তো একটা প্রচার। এটা ইসলামের প্রচার বললে কি ভুল হবে? না। মোহাম্মদ মুস্তাফা এ পাহাড়ো পর বগর নাচা বলি, বলবো তো নাকি? হ্যাঁ, একটা হিন্দি নাচ বলি। মোহাম্মদ মুস্তাফা এ पहाड़ों पर बगराए मोहम्मद मुस्तफ़ा आए पहाड़ों पर बगराए ज़मीं को चूम ले जन्नत के खुशबू बार बार आए मोहम्मद मुस्तफ़ा आए पहाड़ों पर बगराए ज़मीं को चूम ले जन्नत की खुशबू बार बार आए जनाबे आमिना का चाँद जब चमका जमाने में जनाबे आमिना का चाँद जब चमका जमाने में कमर की चाँदनी कदमों पे होने को निसार कमर की चाँदनी कदमों पे होने को निसार मोहम्मद मुस्तफ़ा आए पहाड़ों पर बगराए ज़मीं को चूम ले जन्नत की खुशबू बार बार आए बड़ी मायूस थी दाई हलीमा जब गई माँ के बड़ी मायूस थी दाई हलीमा जब गए माँ के मगर आए तो लेकर मगर आए तो लेकर दो जहाँ के ताजदार मगर आए तो लेकर दो जहाँ के ताजदार मोहम्मद मुस्तफ़ा आए पहाड़ों पर बगराए ज़मीं को चूम ले जन्नत की खुशबू बार बार आए अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমরা জিনার জন্য, চাতক পাখির জন্য অপেক্ষা করেছিলাম। আমার ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা এসেছেন। সকলে একবার সম্মানে তাকবীর দিই, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। সকলে দোয়া করি, আল্লাহ আমাদের হুজুর কেবলাকে এখানে নিয়ে এসেছেন, সবাই দোয়া করি আল্লাহ আমার পীরের যেন হায়াতের মধ্যে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের যে কজন আওলাদ হায়াতে আছে, আল্লাহ যেন সকলের এবং আমাদের হায়াতে তাইয়্যিবা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হুজুর কেবলা এসেছে। হুজুর কেবলার খানকা আলহামদুলিল্লাহ, আপনারা সব পার্শ্ববর্তী মানুষ, সকলে মহাব্বত করি, সকলে ভালোবাসি। ইনশাআল্লাহ ভালোবাসবো তো নাকি? কথা বলো, ভালোবাসবো তো? হ্যাঁ বাবাজি, একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোনো ব্যক্তিকে সম্মান দেওয়া শেখেন, আপনি সম্মান পাওয়ার আশা রাখতে পারেন। আপনি যদি কোনো আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকে, ওলির আওলাদদেরকে যদি সম্মান দেন, একটা মুরব্বিকেও যদি আপনি সম্মান দেন, আপনি সম্মান পাওয়ার আশা রাখতে পারেন। আর আপনি যদি কাউকে সম্মান না দেন, সম্মান পাওয়ার আশাটা একটা বিরাট বোকামি হবে, ভুল হবে, আশা করতে পারেন না। কথা ঠিক না ভুল বলছি? ছেলে যদি, বাপ যদি তার ছেলে যদি তার বাপকে না শ্রদ্ধা সম্মান না করে, ও ছেলে বাপের কাছ থেকে সম্মান পাওয়ার আশা রাখতে পারে না। আর বাপ ছেলে যদি তার বাপকে শ্রদ্ধা করে, সম্মান করে, হ্যাঁ, ওই ছেলেটা সবার কাছ থেকে সম্মান পাওয়ার আশা রাখতে পারে। কেন? বাপের কাছে যেই ব্যক্তিটা আদব দেখিয়েছে, ওই ব্যক্তিটার কাছে অবশ্যই 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 আমার মদিনাওয়ালার আদর্শ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আঁখি দুই সুশীতল, আঁখি দুই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল, পাখি করে কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব। একবার সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান তাকবীর দিয়ে শুনতে পাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই বা হোক, অবশ্যই আমরা হুজুর কেবলা থেকে ভালো, কেন তাকবীর দেবনি বাবা? আমার হুজুরের জন্যই সব। কথা ঠিক না ভুল বলছি? জোরে তাকবীর দিই, নারে তাকবীর, ঝেড়ে মারি, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার পাশে আমার ভাই, খুব কাছের মানুষ, বলছি আমার জনাব মাওলানা মোহাম্মদ তাহের ভাই, খুব মাশাআল্লাহ সুন্দর আলোচনা করে। আমার হুজুর কেবলার খুব কাছের মানুষ, আমরা সবাই কাছের মানুষ। ভাই, আমার ভাইজান এসেছে, সম্মান আছে না নাই? আচ্ছা তো ভাই, আচ্ছা একবার তাকবীর দিই, নারে তাকবীর। এই সেই থেকে এই হলো, এই তাকবীরটা জোরে দেবেন না? আমি নাতটা বলছি, একটু জোরে তাকবীর দিই, নারে তাকবীর। বক্সের সাউন্ডটা ঠেলো তো, সব লাস্টের দিকে একটু ঠেলে দাও, আরো ঠেলো, যা যা ঠেলে দাও। হ্যাঁ, খুব চালু বক্স, এত চালু।
বলছে যা ঝড়ঝাপটা শুধু বক্তাদের উপর দিয়ে যাক, মাইক খুলেলে পোংড়া করে ঘর চলে যেতে হবে। একটু জোরে তাকবীর দিই, নারে তাকবীর। আর একটু জোরে দিই, নারে তাকবীর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আঁখি দুই সুশীতল, আঁখি দুই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহাওয়া, ফুরাতের জলরাশি কোলে কোলে উছলাই, কোলে কোলে উছলাই। পর্বত চূড়া হতে নেমে এলো নীল ঝড়, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা চেরে সাত আসমান, নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান। পড়ে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা। কেমন আছো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করলাম ভাই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যদি কখনো মৌকা দেয় ইনশাআল্লাহ হবে। সবাই একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের সালাম দিই, আসসালামু আলাইকুম। ভক্তি ভরে দরুদ পড়েন, আল্লাহুম্মা।